রিয়ালের জার্সিতে যেন একেবারেই বদলে যান ভিনি। আজকেও তার নিঃস্বার্থ স্বভাবের কারণে গোল পেলেন এমবাপ্পে। ভিনিসিয়াস জুনিয়র এবং এমবাপ্পের পেনাল্টি থেকে করা গোলে জয় নিয়েই মাঠ ছাড়ল রিয়াল মাদ্রিদ। তবে এমবাপ্পেকে যেন সেরা খেলোয়াড় বানাতে উঠে পড়ে লেগেছেন ভিনিসিয়াস। আজকেও নিজে একটি পেনাল্টি উইন করে সেই পেনাল্টি নিজে না নিয়ে বন্ধু এমবাপ্পেকে দিয়ে দেন, আর এমবাপ্পেও গোল দিয়ে ছুটে গেছেন ভিনিসিয়াসের দিকে। সেখানে ভিনিসিয়াস আগে থেকেই এমবাপ্পের পোজ নিয়ে দাঁড়িয়ে আছেন। তবে এই ভিনিকে দেখলে একটু হতাশ হওয়ার কথা ব্রাজিল ভক্তদের। ব্রাজিলের খেলার সময় কোথায় যে হারিয়ে যান তিনি। তবে কিছুদিন আগেও নানা সমালোচনা হতো তাকে নিয়ে, কিন্তু এখন সেসব কমে গেছে। আজকের ম্যাচে আর্দা গুলার উইন করা পেনাল্টি থেকে নিজে গোল করলেন এবং নিজের উইন করা পেনাল্টি এমবাপ্পেকে দিয়ে গোল করিয়ে একসাথে এমবাপ্পেকে নিয়ে আইকনিক সেলিব্রেশন করলেন। ভালো খেলোয়াড়ের পাশাপাশি ভালো মনের অধিকারী সব প্লেয়ার হতে পারে না। ভিনিসিয়াস জুনিয়র একজন গুড প্লেয়ারের পাশাপাশি একজন গুড মাইন্ডের প্লেয়ারও, এটাই যেন প্রতিদিন প্রমাণ দিচ্ছেন তিনি। তবে বলতে হবে রিয়াল মাদ্রিদ আজকে কপাল সাথে নিয়েই নেমেছিল মাঠে, না হলে ফার্স্ট হাফেই রিয়াল খেয়ে ফেলতো 3 গোল। সোসিয়েদাদের সেই 3টি গোলই বাড়ে লেগে ফিরে না আসলে আজকেও রিয়াল মাদ্রিদের কপালে দুঃখ ছিল। রিয়ালের জন্য সৌভাগ্য হলেও ব্যাপারটা দুর্ভাগ্যজনক সোসিয়েদাদের জন্য। বলা যায় দুর্ভাগ্যজনক ভাবেই রিয়াল মাদ্রিদের বিপক্ষে একটি গোল শূন্য প্রথমার্ধ পার করলো রিয়াল সোসিয়েদাদ। ইনজুরিতে জর্জরিত রিয়াল মাদ্রিদের চেয়ে প্রথম 45 মিনিটে বেটার অর্গানাইজড টিম ছিল সোসিয়েদাদ। ফার্স্ট হাফের শুরুতে 17 মিনিটের মাথায় রিয়াল সোসিয়েদাদের উমর সাদিক হলুদ কার্ড দেখেন। এরপর 28 মিনিটে আরেকটি হলুদ কার্ড দেখেন জন আরাম্বো। কিন্তু এর মাঝেও ঘটে গেল এক ঘটনা। এই মৌসুমে রিয়াল এমনিতেই ইনজুরিতে জর্জরিত একটি দল, সেই তালিকায় আবার যোগ হলো আরেকটি নাম। ম্যাচের মাত্র 24 মিনিটের সময় ইনজুরি নিয়ে মাঠ ছাড়েন ব্রাহিম দিয়াজ। তার পরিবর্তে মাঠে আসেন রদ্রিগো গোজ। ইনজুরির লিস্ট ক্রমেই বেড়ে চলেছে ইউরোপ সেরাদের। ফার্স্ট হাফে রিয়ালকে ভালোই চাপে রাখে রিয়াল সোসিয়েদাদ, কিন্তু সেকেন্ড হাফেই ঘুরে দাঁড়ায় মাদ্রিদ। ভিনিসিয়াস 58 মিনিটে এবং 75 মিনিটে গোল করেন এমবাপ্পে। দুইটি গোলই আসে পেনাল্টি থেকে। তবে এখন পেনাল্টি নিয়েও একটু সমালোচনা শুরু হয়ে গেছে। এর অবশ্য কারণও আছে। শেষ 3 ম্যাচে 5 গোল করে রিয়াল মাদ্রিদ, এই 5টি গোলের সবগুলোই আসে পেনাল্টি থেকে। আর তাই পেনাল্টি নিয়ে একটু আলোচনা উঠছেই। তবে সবচেয়ে বেশি সমালোচনা করছেন বার্সেলোনা ফ্যানেরা। একটি ফুটবল গ্রুপে বার্সেলোনা ভক্তদের এমন সমালোচনাকে শিশুসুলভ উল্লেখ করে এক মাদ্রিদ ভক্ত লিখেন, বার্সা ফ্যানদের অহেতুক কান্নার মতো মজার জিনিস ফুটবল জগতে আর দ্বিতীয়টি নেই। এদের কমেন্টস দেখলে মনে হয় নবজাতক শিশু আজকেই কেবল খেলা দেখা শুরু করেছে। তবে থেমে থাকেননি বার্সেলোনার ভক্তরাও, তারাও পাল্টা জবাব দিয়েছেন। তাদের মধ্যেই একজন লিখেছেন, বিশ্বকাপ পরবর্তী মাদ্রিদ ফ্যানরা যেমন ফালতু কান্না করত, সেটার ফলাফল চোখে আঙ্গুল দিয়ে দেখিয়ে দিতে ফালতু কান্নাই করছে। তবে ফুটবল নিয়ে তর্ক বিতর্ক হবে, রিয়াল বার্সা লড়াই হবে, কিন্তু দিন শেষে ফুটবল সুন্দর। প্রেমিকার সাথে ঝগড়া করে রাত কাটানোর চেয়ে ফুটবল খেলা দেখে রাত কাটানো অনেক আনন্দের।